নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, পুরনো জন্ম সার্টিফিকেট থাকলে নতুন জন্ম সার্টিফিকেট কিভাবে রূপান্তরিত করবেন এ বিষয় নিয়ে। অর্থাৎ আপনার কাছে পুরনো সার্টিফিকেটটা রয়েছে, আপনি যদি মনে করেন আপনার নতুন যে ডিজিটাল সার্টিফিকেট বর্তমানে প্রোভাইড করা হচ্ছে জন্ম মৃত্যু তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেখানে আবার পুনরায় আপনি পেতে পারেন। তো আজকে সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা, অর্থাৎ জন্ম মৃত্যু তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার কাছে যদি পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট থাকে, সেইটা আপনি ডিজিটাল সার্টিফিকেটে রূপান্তরিত করতে পারবেন। সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যায়। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা দেব যে এই সমস্ত সিস্টেমটাকে কিভাবে অতি সহজেই একদিনের মধ্যেই কমপ্লিট করবেন সে বিষয়ে আমরা ভিডিওর লাস্টে আলোচনা করেছি। অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন। চলুন সরাসরি স্ক্রিনে যাই। জন্ম মৃত্যু তথ্য অর্থাৎ জন্ম সার্টিফিকেট যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে শুধুমাত্র জন্ম সার্টিফিকেট তাই নয়, এখানে মৃত্যু সার্টিফিকেটও আবেদন এবং ডাউনলোড করা যায়। গুগলে সার্চ করুন জন্ম মৃত্যু তথ্য এবং সরাসরি যে লিঙ্কটা পাবেন প্রথমেই সেই লিঙ্কটাতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম হোম পেজটা ওপেন হবে, জন্ম মৃত্যু তথ্য www.gov.in। এখান থেকে আপনি সমস্ত কাজ করতে পারেন। সমস্ত কাজ মানে আপনি নূতনের জন্য আবেদন এবং যাদের হসপিটাল বা নার্সিংহোমে হয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেট, এবং সার্টিফিকেটের মোবাইল নম্বর না যোগ থাকলেও যোগ করতে পারবেন, অ্যাকনলেজমেন্ট সার্চ করতে পারবেন, সমস্ত কিছু। আজকে যেহেতু পুরনো সার্টিফিকেট থেকে নতুন সার্টিফিকেটে কিভাবে রূপান্তরিত করবেন সে বিষয় নিয়ে ভিডিওটা, প্রথমেই বার্থ সার্টিফিকেট নিয়ে যেহেতু কথা বলছি, তো এখানে অ্যাপ্লাই নিউ রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করুন। তো এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে চাওয়া হবে একটা মোবাইল নম্বর। সেই মোবাইল নম্বরটা দেওয়ার পর আপনার গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা দিয়ে সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক হয়ে যাওয়ার সাথে সাথে আপনাদের সামনে পুরো ফর্মটা ওপেন হবে। এই ফর্মটাতে আমি একটা ডেট অফ বার্থ দিচ্ছি, দেখুন 1993 মানে 31 বছর বয়স হবে এরকম একজন ব্যক্তির, অর্থাৎ পুরনো, যাতে আপনাদের বুঝাতে সুবিধা হয়। সমস্ত ঘরগুলো ভালোভাবে ফিল আপ করবেন। এই ঘরগুলো ফিল আপ করা তেমন কিছু নেই। লিঙ্গ কি, মেল ফিমেল এবং ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মিউনিসিপ্যালিটি টুইন কিনা সেটা লিখবেন। দেখুন, এটা হলো অ্যাপ্লিক্যান্টের ডিটেলস। তারপর বার্থ প্লেস অর্থাৎ জন্মের স্থান কোথায়, পিতার ডিটেলস এবং মাতার ডিটেলস। এখানে অবশ্যই আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড ব্যবহার করতে পারেন, যা হোক দিতে পারেন। হ্যাঁ, আইডি প্রুফ দিতে হবে। যদি না থাকে তাহলে নট অ্যাভেলেবেল করবেন, তাহলে যদি মারা যায় এরকম কোনো ব্যক্তি থাকে তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এখানে সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে ফিল করুন। এই ফিল করার যে পদ্ধতি আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, নতুন আবেদন করার যে পদ্ধতি সেটা দেখুন সেম, অর্থাৎ কোথায় কি লিখতে হবে। যদি কোনো জায়গায় সমস্যা হচ্ছে আপনি বুঝতে পারছেন না, তাহলে কিন্তু সেই জায়গাগুলো ফিল করতে পারেন। তারপরে একদম সরাসরি যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেখানে আমি পৌঁছাই। ফর্ম 1 আপলোড করতে বলা হচ্ছে এবং আপলোড চালান, আপলোড পারমিশন। এই যে টোটাল 3টে অপশান রয়েছে, এই 3টে অপশান কিন্তু খুবই জরুরি যদি আপনি পুরনো সার্টিফিকেটের নতুন সার্টিফিকেটে রূপান্তরিত করছেন। তো সর্বপ্রথম আপনাকে ফর্ম 1 আপনি এই যে অফিসিয়াল ওয়েবসাইট জন্ম মৃত্যু তথ্য ফর্ম বলে দেখতে পাবেন, এবং ফর্ম 1 এখানে আপনি ক্লিক করলেই আপনাদের সামনে ফর্ম 1টা ডাউনলোড হয়ে যাবে। যেখানে যা ফিল আপ করবেন এবং নির্দিষ্ট অথরিটি দিয়ে এখানে সিগনেচার করাবেন। এই ফর্মটা আপনি ইংলিশ এবং বাংলাতে দুটোতেই পেয়ে যাবেন। যেটা প্রয়োজন সেটা আপনি বার করে প্রিন্ট আউট করে নেবেন এবং তার উপর সেটা সই করবেন, এবং এটাকে কিন্তু সেখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে হলো ফর্ম 1 চালান। এখানে একটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট হইতে বছর অনুযায়ী কিন্তু একটা পেমেন্টের বিষয় রয়েছে। আমরা ওল্ড ডেথ সার্টিফিকেট বার করার বিষয়ে একটা ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে দিয়ে রাখছি। সেখানে কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে সেটা উল্লেখ রয়েছে। তাছাড়া কিভাবে আমরা আলাদা একটা ভিডিও বানাবো, তবু আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিই। এখানে যে পেমেন্ট অপশানটা রয়েছে, এটা সরকারকে পেমেন্ট করতে হবে। সরকারের পেমেন্টের যে সিস্টেম সেটা হলো গিফটস। তো আপনাদের সরাসরি গিফটস পোর্টালে যেতে হবে। রেজিস্ট্রেশন ছাড়াও উইদাউট রেজিস্ট্রেশনে কিন্তু এখানে পেমেন্ট করা যায়। তো এখানে সরাসরি পেমেন্ট করার জন্য পে নাওয়ে ক্লিক করুন। তাছাড়া লগ ইন করে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আপনি যতগুলো পেমেন্ট করছেন তার ডিটেলস কিন্তু এখানে থাকবে। যখনই আপনি সরাসরি পেমেন্ট করতে যাবেন তখন একটা মোবাইল নম্বর দিতে বলা হবে এবং তাতে ওটিপি যাবে।
সেই ওটিপিটা দিবেন এবং ওটিপিটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে লেখা উঠছে যে আপনি কি রেজিস্টার করতে চাইছেন এখনই, না পরে রেজিস্ট্রেশন করবে, উইদাউট রেজিস্ট্রেশনে আপনি এই ফর্ম ফিল আপটা করতে চান। তো আমি পে উইদাউট রেজিস্ট্রেশনেই করছি, যাতে আপনাদের সরাসরি দেখাতে পারি। অ্যাকসেপ্ট করলাম। এখানে ডিপোজিটার নেম, যে আবেদনকারী বা যার জন্ম সার্টিফিকেট করছেন তার নামও এখানে দিতে পারেন এবং মোবাইল নম্বরটা শো করছে, মোবাইল ফোন নাম্বার এখানে আবার পুনরায় দিতে পারেন। অ্যাড্রেস, আপনার পুরো অ্যাড্রেসটা ভালো করে লিখবেন। অ্যাড্রেস 2 রয়েছে, স্টেট কোন স্টেট থেকে বিলং করছেন এবং পিনকোড কী রয়েছে সেটাও দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এটা দেখানোর জন্য যেহেতু আমি করছি, এটা কনফার্ম করলাম। কনফার্ম করার সাথে সাথে এই যে অর্গানাইজেশন নেম এবং সার্ভিস, এই অপশানগুলো সেই জুডিশিয়াল চয়েস করছি। জুডিশিয়াল চয়েস করার পর সার্ভিসে পাবো ডেট বার্থ। এখানে প্রসিডে ক্লিক করব। এখানে ইউজার টাইপ হলো ডিপোজিটার অপশানে চয়েস করবেন এবং এখানে নম্বর কি দিবেন, রেফারেন্স নম্বর যদি কিছু থেকে থাকে, এখানে সবচেয়ে ভালো হয় রেফারেন্স নম্বর মোবাইল নম্বরটা ইউজ করতে পারেন, কারণ এই মোবাইল নম্বরটাই ব্যবহার করছেন সেখানে, অর্থাৎ যখন জন্মমৃত্যু তথ্যের জন্য আবেদন করছেন, যাতে এখানে মিলতে পারে। এখানে না করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে যে পুরো পেমেন্টটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করুন। এই পেমেন্টটা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো এখানে যে পেমেন্টটা হবে সেটা কিন্তু বেশি অ্যামাউন্টের নয়, আপনার বছর অনুযায়ী আপনাকে পেমেন্ট করতে হবে। তো সর্বনিম্ন আপনি এখানে 20 টাকা পেমেন্ট করতে পারেন, 10 টাকা পেমেন্ট করতে পারেন। এই যে 10 টাকা, 20 টাকা বা 1 টাকা, 2 টাকাও কিন্তু পেমেন্ট হয় 1-2 মাস পর যদি আপনার প্রয়োজন পড়ে। সেই জন্য আমরা একটা আলাদা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখে নিন। নেক্সটে ক্লিক করে এই পেমেন্টটা সম্পূর্ণ করুন। কমপ্লিট হয়ে যাওয়ার আপনার সামনে এরকম পিডিএফ ওপেন হবে, যেটা আপনি পেমেন্ট করেছেন তার চালান হিসেবে, এবং এইটাকে অবশ্যই প্রিন্ট আউট করে রাখুন। এইটা কিন্তু কপিটা প্রয়োজন হবে যখন আপনি সেখানে ডকুমেন্ট সাবমিট করতে চাইবেন। তো এই দুটো ডকুমেন্ট, তারপর 3 নম্বর আপলোড পারমিশন। পারমিশন লেটার একটা আপনাকে এখানে আপলোড করতে হবে। পারমিশন লেটার পাবেন ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে আগে লগ ইন করতে হয়, তার জন্য রেজিস্ট্রেশন হওয়া জরুরি। রেজিস্ট্রেশন এবং লগ ইন এ বিষয়ে আমরা আলাদা ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে ই ডিস্ট্রিক্ট রেজিস্ট্রেশন ভিডিওটা দেখে সম্পূর্ণ লগ ইন করার পদ্ধতি জেনে নিন এবং এখানে ইউজার আইডি দিয়ে লগ ইন করুন। ভিডিওর লাস্টে আপনারা এই সমস্ত কপিগুলো কিভাবে সহজেই পাবেন সে বিষয়ে একটা ট্রিক্স দেব, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। দেখুন এখানে অনেক ধরনের সার্ভিস পাওয়া যায়, এই সার্ভিসের সঙ্গে আপনাকে যে পারমিশন লেটার সেটা কিন্তু আপনাকে নিতে হবে। তো এখানে আসার পরেই সার্ভিস অপশন পাবেন সাইড দিকে, এখানেও ক্লিক করতে পারেন বা এখানে উপরে সার্ভিসে যেতে পারেন। যে কোনো জায়গায় যাবেন, যাবার পরে এখানে সার্টিফিকেটে চয়েস করবেন। সরাসরি দেখতে পাচ্ছেন যে পারমিশন, যে বার্থ বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এই অ্যাকসেপ্ট করবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো এখানে সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করবেন। এখানে 5 জন মেম্বারের ডিটেলস দিতে হবে, 5 মেম্বারের। এই সমস্ত কিছু ফিল করার পর একটা এখান থেকে কপি পাবেন, যে কপিটা দেখতে ঠিক এই রকম, যেখানে সার্টিফিকেট আপনাকে সাথে সাথে প্রোভাইড করা হবে না। আপনাকে বারবার ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখতে হবে আপনাকে অ্যাপ্রুভ দেখাচ্ছে না ইন প্রসেস দেখাচ্ছে। যদি প্রসেস দেখায় তাহলে অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হয়ে গেলে ডাউনলোড সার্টিফিকেট করে এই সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। এই সার্টিফিকেট কপিটা আপনি দিবেন সেখানে। এখানে ডকুমেন্টস হিসেবে প্রয়োজন হবে আপনার পুরনো যে সার্টিফিকেটটা রয়েছে সেটাই বলা হচ্ছে, এবং এর সাথে আধার কার্ড, এর সাথে পঞ্চায়েতের একটা সার্টিফিকেট, এবং আপনার এলাকা বিশেষে কিন্তু আলাদা সার্টিফিকেট হতে পারে। তাছাড়া 5 জন মেম্বারের ডিক্লারেশনের ফর্ম, 5 মেম্বার ডিক্লারেশন ফর্ম আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তাছাড়া আমাদেরকে কমেন্ট করুন, সেই ফর্মটা আপনাদেরকে সরাসরি প্রোভাইড করব। দেখুন এই সমস্ত কাজগুলো কমপ্লিট করার পর আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে জন্ম মৃত্যু অফিসিয়াল ওয়েবসাইটে। তো সাবমিট হয়ে যাওয়ার পর আপনাকে একটা এসিকে নম্বর প্রোভাইড করা হবে, এবং সেই এসিকে নম্বর ধরে আপনি কিন্তু ট্র্যাক স্ট্যাটাস করতে থাকবেন সব সময়, এবং ট্র্যাক স্ট্যাটাসে আপনার ডেট অফ বার্থটাই ভালোভাবে ইনপুট করবেন এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে করে দেখবেন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রিজেক্ট হবে। হ্যাঁ, যে বিষয়টা আলোচনা করব বলেছিলাম লাস্টে ভিডিওর, দেখুন আপনার কাছে পুরনো জন্ম সার্টিফিকেট রয়েছে, আপনাকে নতুন ডিজিটাল সার্টিফিকেট কে করতে বলেছে? কিছু প্রয়োজন আছে কি? আপনার জন্ম সার্টিফিকেটটা কোথাও গ্রাহ্যনীয় হবেনি বলেছে কি? তাহলে কেন নতুন ডিজিটাল সার্টিফিকেট করবেন? যে পদ্ধতিটা আমরা এতক্ষণ ধরে তুলে আনলাম এটা সম্পূর্ণ রং পদ্ধতি। পুরনো জন্ম সার্টিফিকেটকে নতুন জন্ম সার্টিফিকেটে কোনোভাবেই আবেদন করা সম্ভব নয় বা আপনাকে প্রোভাইড করা হবে না, যেহেতু আপনার কাছে রয়েছে। হ্যাঁ, যদি কারেকশন করতে হয়, যে অথরিটি বা যেখান থেকে আপনি পুরনো সার্টিফিকেটটা পেয়েছিলেন তাদের সাথে যোগাযোগ করে সেখানে একমাত্র কারেকশন করতে পারবেন। তাছাড়া অনলাইনে যেখানে অ্যাকনলেজমেন্ট সার্চ করেন
সেখানে গিয়ে আপনার নাম সার্চ করুন। এই পুরনো জন্ম সার্টিফিকেটগুলোই অলরেডি এই নতুন পোর্টালে রেজিস্টার হয়ে আছে, শুধুমাত্র সেখানে মোবাইল নম্বর যোগ নেই। যদি সেটাই মনে হয় তাহলে যে অফিসে সার্টিফিকেটটা পেয়েছিলেন সেখানে যান, মোবাইল নম্বরটা যোগ করে আসুন, আপনাকে কোনো কিছু করারই প্রয়োজন নেই, অতি সহজে প্রিন্টিং করে নিতে পারবেন। নাম ধরে সার্চ করবেন কি করে সে বিষয়ে ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্স চেক করুন। তাছাড়া এই যে পদ্ধতিটা দেখালাম এই পদ্ধতিটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য যদি আপনার খুবই এমার্জেন্সি থাকে, আপনার জন্ম সার্টিফিকেট নেই, আপনাকে জন্ম সার্টিফিকেট পাওয়া দরকার, তাহলে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে পারেন। কিন্তু ওই যে ওল্ড থেকে নিউ এই সার্টিফিকেট কোনোদিনই করতে যাবেন না, কারণ ওল্ড সার্টিফিকেটের মূল্য ওল্ড, অর্থাৎ ওল্ড ইজ গোল্ড, সেটা অনেকটাই বেশি মূল্য। বর্তমানে যে সার্টিফিকেট প্রোভাইড হচ্ছে তার চেয়েও কিন্তু পুরনো হাতে লেখা হলেও সেটার মূল্য বেশি, অতএব চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। চারিদিক থেকে এইরকম ভিডিও বানানো চলছে, যে ভিডিওর মধ্যে প্রচুর ভিউ আসছে আপনারা না বুঝেই কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করছেন এবং তার সারমর্ম কিছুই করতে পারছেন না। সেই জন্যই আজকের আমাদের বিশেষ ভিডিও ছিল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।